হাই, আজকের ভিডিওতে দেখাবো আমাদের বাসার স্পেশাল শেফকে। মাঝে মাঝে সে তার মনের ইচ্ছে মতো রান্না বান্না করে নিজের মতো করে। সে আর কেউ নয়, নান আদার দ্যান মাই ইয়ঙ্গার ব্রাদার। আজকে আমি শেয়ার করব আমাদের বাসার কুকিং সায়েন্টিস্টের নিজস্ব বিরিয়ানি রান্নার রেসিপি। প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছে হাফ কেজি। এটার সাথে অ্যাড করে দিল আদা, রসুন, পেঁয়াজ বাটা। তারপরে অ্যাড করলো টমেটো সস। আর মেইন যে মশলাটা অ্যাড করলো সেটা হলো শানের কাচ্চি বিরিয়ানি মশলা। এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে স্বাদটা দারুণ হয়। রাঁধুনির চেয়ে এই মশলা দিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে। অবশ্য দামটাও একটু বেশি। তারপর সবকিছু ভালো করে ম্যারিনেট করে নিল। এটার সাথে কিছুটা পানি অ্যাড করে দিল। তারপর আবার তার মনে পড়লো যে এটাতে আর একটু সস আর বিরিয়ানির মশলা দেওয়া উচিত, তাই আবার অ্যাড করে দিল। তারপরে বাসায় বানানো জলপাইয়ের মিষ্টিটা আচারটা অ্যাড করে দিল এটার সাথে। আচারের তেলও একটু নিয়ে নিচ্ছিল। তারপর হাত দিয়ে টিপে টিপে আচারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছিল। তারপর আবার কিছুটা ধনেপাতা অ্যাড করে দিল। তারপর লাস্টে এসে মনে পড়লো যে লবণ দেওয়া হয়নি, পরে আবার লবণটা অ্যাড করে দিল। এভাবে এটাকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিল। এবার রান্নার পালা। চুলায় সরিষার তেল গরম করে তার মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছিল। মাংসটা কড়াইতে দেওয়ার সময় তেলটা ছিটে ছিটে আসছিল, তাই যথেষ্ট ভয়ে ভয়ে দিচ্ছিল কড়াইতে। তারপরে মাংসটা অল্প আছে কিছুটা সময় রান্না করে। এবার কিছুটা পানি অ্যাড করে দেয়। তৃতীয়বারের মতো আবারও সস অ্যাড করে কিছুটা। এবার তার মনে পড়লো বাসায় তো লেবু আছে, তাই আবার একটু লেবুর রস দিয়ে দিল। বিরিয়ানি রান্না করতে আর কি কি দেওয়া লাগে সেটা চিন্তা করতে করতে মনে পড়লো যে হলুদ মরিচও দেওয়া উচিত। তারপর সে আবার হলুদ মরিচ অ্যাড করলো। মরিচের গুঁড়ো অবশ্য বেশি দেওয়া লাগেনি, কারণ বিরিয়ানির মশলার মধ্যে যথেষ্ট পরিমাণে ঝাল ছিল। মাংসটা প্রায় হয়ে এসেছে, তখন আবার একটু ধনেপাতা অ্যাড করে দিল। বিরিয়ানির জন্য পোলাওটা সম্পূর্ণ আম্মু রান্না করে দিয়েছে, তারপর আম্মুই অ্যাড করে দিচ্ছিল। ফ্রাই প্যানটা যেহেতু ছোট, তাই সেটার মধ্যে মিক্স করা যাচ্ছিল না, তাই আম্মু আরেকটা পাতিলে করে মিক্স করে দিচ্ছিল। বিরিয়ানিটা শুধু আমরা 3 ভাই বোন মিলেই খেয়েছিলাম। এখানে পোলাওর পরিমাণ ছিল 1 কেজি আর মাংস ছিল হাফ কেজি। দেন লাস্টে একটু ঘি অ্যাড করে দিচ্ছিল আম্মু। দেন ফাইনালি বিরিয়ানি রান্নাটা শেষ। বিরিয়ানিটা যথেষ্ট মজা হয়েছিল।